আজ সকালে সেই তৃণমূলের সায়নী ঘোষ শিবলিঙ্গে পুজো দিয়ে কিন্তু প্রচার শুরু করে আজ সকালবেলা। সে কুরুচিকর মন্তব্য নিয়ে কি বলবেন যে শিবলিঙ্গে পুজো দেওয়ার পর আজ প্রচার করলেন? এরা হলো ভোট যখন আসে এরা তখন মন্দির ছোটে। এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র, তো তৃণমূল হোক এবং অন্যান্য যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র, এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায়। এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার, এ শুধু হচ্ছে প্রচার, এতে কোনো সত্য নেই। ও পুজোর কিচ্ছু জানে না, এটা খালি লোক দেখানো, লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্য মানুষ বোঝে। দয়া করে বলবো যে যাকে এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন, আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না, যাবেন না। ওই আপনি ঢুকলেই আরো অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে, এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে। এসব হচ্ছে ভোটের জন্য, ভোটের রাজনীতি করছে। সনাতনীরা কিন্তু আর গলবে না, মেনে নেবে না। দাদা একটা প্রশ্ন, সায়নী ঘোষ বললেন যে মোদির এই রাজ্যে কোনো গ্যারান্টি নেই, এ রাজ্যে কি কাজ করেছে মোদির কোনো গ্যারান্টি কার্ড নেই, সেই প্রসঙ্গে কি বলবেন? না, মোদির গ্যারান্টি কি, মোদির কি কাজ করেছেন এখানে মানুষের জানে। মানে এই অঞ্চলে দক্ষিণ 24 পরগনায় লোকসভায় কি কাজ করেছে সে কথা আমি বলেছি। প্রচুর প্রকল্প যেগুলো ওরা বাধা দেওয়া সত্ত্বেও সেই প্রকল্পগুলো জোর দিয়ে জলের লাইন থেকে শুরু করে স্টেশন ঢেলে সাজানো, রাস্তাঘাট তৈরি করা, এখানে কৃষকদের কিষাণ সম্মান নিধি বহু বাধা সত্ত্বেও মানুষ পেয়েছে, সেটা আমি ছেড়ে দিলাম। ওরা 12 বছর এখানে কি করেছে সেটা বলুক না। 15 বছর ধরে লোকসভায় তো যাদবপুর লোকসভায় ওদের প্রতিনিধিরা জিতছে। ওরা 12 বছর এই রাজ্যে ক্ষমতায় থেকে কি মডেল তৈরি করেছে? গার্ডেন রিচ আর সন্দেশখালী, এই তো মডেল তৈরি করেছে। হ্যাঁ, এবং সেই গার্ডেন রিচ আর সন্দেশখালীর মডেলের ওয়ারেন্টি এবং গ্যারেন্টি কি জানা আছে? তো লজ্জা করা উচিত। একটা দল যেটা আঞ্চলিক দল, যার ন্যাশনাল স্ট্যাটাস উড়ে গেছে, সেই দল নিজেকে এখনো অল ইন্ডিয়া বলে, সেই দল অল ইন্ডিয়া নিজের নাম এখনো ঘোষণা করছে। সেই দলের লোকেরা তো মিথ্যা কথা বলবেই, তো স্বাভাবিক। আজ দাদা কি প্রসঙ্গে এলেন? আজ বিজেপির ওবিসি মোর্চার, আমাদের ওবিসি মোর্চার রাজ্যের সভাপতি শ্রী অজিত দাস মহাশয়, তার উপস্থিতিতে আজকে একটা বিশেষ সামাজিক সম্মেলন হয়েছে। আমি তাকে অনুরোধ করব তিনি একটু এ বিষয়ে একটু বলেন। ওবিসি মোর্চার পক্ষ থেকে আগামী লোকসভাকে কেন্দ্র করে সিদ্ধান্ত হয়েছে, আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত, সারা দেশে আমরা 10,000 সামাজিক সম্মেলন করব, এবং সমস্ত কেন্দ্রের মোদী সরকারের যে সাফল্য, সেই সাফল্য ওবিসি সমাজের মাধ্যমে মোদীজির হাতকে শক্ত করার জন্য আমরা এই সম্মেলন করছি, এবং এই লোকসভা নির্বাচনে যাতে অনির্বাণ গাঙ্গুলিকে বিপুল ভোটে আমরা জয় করতে পারি, সেই বার্তা আজকে এখানে দেওয়া হবে সম্মেলনের মাধ্যমে। ঠিক আছে, থ্যাংক ইউ।